সাথে যাবে আমাদের কর্মফল, আর কি যাবে সেটা আপনাদের আউসবেরিয়া। কারণ আমি খুব দূরের মানুষ নই, তো আমার এই 24 পরগনা এলাকায় নিয়ম আছে বাবা, আমি তো খুব দূরে নয়, কাছাকাছি রুস্তির মানুষ। তাহলে তবে মা চেনা বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, মানে দূর দূর থেকে যারা আসছে তাদের কৃপা করো, বেশি আদর যত্ন করো, তবে একটু চরণে ঠাঁই দিও। তবে জানি সবার কাছে তো খারাপ নয়, খারাপ যদি হতাম আপনাদের এত ভক্তের পদধূলা আমি পেতাম না। হ্যাঁ, সবাই আমাকে স্নেহ করে, ভালোবাসে, তাই তো সবাই পাগলের মতো এসেছে, আমার জন্য নয়, আমার মুখে একটু কৃষ্ণ নাম হরি নাম শুনবার জন্য। কিন্তু কেন যে পাগলের মতো ছুটে এসেছো সেটা আমি বলবো আজকে। এমনি এমনি তো ছুটে আসনি, কারণ আছে, কারণের জন্য আজকের পাগলের মতো এসেছো। কত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছে। কেন? মানুষের সময়ের কত দাম, কলির মানুষের কত আমরা কর্মজীবী, তবু ছুটে এসেছো কেন? কারণটা আছে, কারণটা বলবো একটু পরে। তো আজকে এই যে আমরা এত ভক্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছি, গুরু চরণ আশ্রয় করেছি, আমরা কীর্তনের আয়োজন করেছি, এগুলো আমাদের সঙ্গে যাবে বাবা। এই যে কীর্তন শুনছো, এ কি ফল পাবে না? পাবে। ভগবান বলছে তবে ফলের আশা করে কেউ কর্ম করিস না। আমাকে ভালোবাসতে গেলে অহিতুকি প্রেম লাগে। অহিতুকি মানে হেতু নয়, মানে আমার ছেলে চাকরি পাক, আমার সংসার ভালো থাক, এটা হচ্ছে হেতু। এই হেতু নিয়ে যদি কেউ গোবিন্দকে ভালোবাসে, কৃপা হবে না। কৃপা পেতে গেলে অহিতুক মানে হেতু থাকবে না, মানে বিনা কারণ, কোনো কারণ নেই আমি তাকে ভালোবাসি, এই বিনা কারণে যদি ভালোবাসতে পারো তারপরেই তোমার কৃপা লাভ হবে। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, শেষের দিনে আমাদের কর্ম সাথে যাবে, আর কি যাবে? এই আপনাদের আউসবেরিয়াতে নিয়ম আছে মা, আমি জানি, সে বড় লোক হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস সাথে যাবে, এক হলো খোল আর এক হলো করতাল, আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মায়েরা আপনাদের গ্রামে বাজে তো? বাহ, আমার এলাকায়ও বাজে। তাহলে এই জায়গাটা একটু ভেবে দেখেন, কেন বাবা খোল করতালটা বাজাবো? আর কি অন্য কোনো যন্ত্রপাতি ছিল না? খোল করতালটার দাম কেন এত? চৈতন্য মহাপ্রভু কীর্তন করেছিল বাবা, কোনো বেহালা বাজিনি, কোনো রোলান্ডও বাজেনি, বেজেছিল শুধু খোল আর করতাল। এ দুটো জিনিস কোনো মিথ্যা নয় বাবা। এই যে বাবা মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32টা অক্ষর কলিযুগে প্রচার পেয়েছে বাবা, প্রকাশ পেয়েছে। কিন্তু এ নামটা কলিযুগের নাম নয়, এ নামটা সে গোলকে গোপনে লুকানো ছিল, সে গোলকে প্রকাশ পায়নি, সত্যতে প্রকাশ পেল না, ত্রেতাতে প্রকাশ পেল না, দাপরে প্রকাশ পেল না, প্রকাশ পেয়েছে বাবা কলিযুগে। চৈতন্য মহাপ্রভু হরি নামের বন্যায় মাতিয়েছে সারা কলির মানুষকে, সারা নবদ্বীপে, কে নারী কে পুরুষ, কে হিন্দু কে মুসলমান, কে নিচু জাত কে উঁচু জাত, মানে জাতি ধর্ম নির্বিশেষে বাবা কীর্তন। এইটা মনে রাখতে হবে। দেখবেন বাবা, এখানে যদি যাত্রা নাটক হতো না, তাহলে মা দেখতে মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হতো, একদিকে নারী একদিকে পুরুষ, এটা হয়। দেখবেন যখন যাত্রা, বড় বড় যাত্রা থিয়েটার হয়, তখন বাঁশ বেঁধে দেওয়া হয় বা দড়ি বাঁধা হয়, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু কীর্তন দেখেন সব একাকার হয়ে আছে। এখানে কে নারী কে পুরুষ সেটা ভেদাভেদ আছে, সবাই এক হয়ে গেল। এখানে কে নিচু জাত কে উঁচু জাত এটাও ঠিক করা নেই, সবাই একাকার হয়েছে। কেন? চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন এখানে কোনো জাত নয়, এখানে কোনো নারী পুরুষ নয়, সবাই এখানে নারী। এখন আমরা নারী, কারণ পুরুষ এখানে মনে করতে হবে একজন, তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ যা যা আছে, আমরা যারা যারা আছি সবাই এখানে নারী ভাবে বসতে হবে বাবা। কারণ একটা কথা মনে রাখবে, যারা পূজা অর্চনায় বসেন, যারা ভজনে বসেন, ভজনে বসতে গেলে তোমাকে ভাবনাটা আনতে হবে আমি একজন বৃন্দাবনের ব্রজ গোপী, মানে নারী। এই নারী ভাবে যদি তুমি ভজনে বসো, তারপরেই তোমার কৃপা লাভটা তাড়াতাড়ি হবে। তাহলে এখন আমরা সবাই তো পরীক্ষিতের জায়গায় বসেছেন মা, তবে আমিও পরীক্ষিতের জায়গায়, আমি কিন্তু সেই সুখদেব গোস্বামী জায়গায় বসি নাই, হরিবল। সে জায়গায় বসবার ক্ষমতা অধিকার আমার নাই। তাহলে পরীক্ষিতের জায়গায় বসে বাবা, চৈতন্য মহাপ্রভু নদিয়াতে এসেছিল, কিন্তু মায়ের পরিচয় নয়, এসেছিল বাবার পরিচয়। ভালো না? আপনারা কি বলেন, বাবার পরিচয় এসেছিল ভগবান না মায়ের পরিচয় এসেছিল?
যারা কীর্তন কীর্তন শোনেন বা বোঝেন তত্ত্বজ্ঞানী, বাবার নাম জগন্নাথ মিশ্র, মার নাম শচী ঠাকুরানী। তা আমরা যে নিমাইকে একটা নাম ধরে ডাকি, বাবার নাম অনুসারে ছেলের নাম হয়েছে জগদানন্দন, আর মায়ের নাম অনুসারে ছেলের নাম হয়েছে সচিদানন্দন। তাহলে বলেন কোন নামে বেশি পরিচিত আমার নিমাই? মায়ের নামে বেশ। এইবার আমরা জানবো বাবা, ভগবান তো তিনি কলিযুগের ভগবান, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ। তাহলে তিনি কলিযুগের ভগবান হয়ে তিনি মায়ের পরিচয়ে পরিচিত হলেন। আর আপনারা আমরা কলির মানুষ হয়ে যেখানেই বাবা খাতা কলমে লিখতে যাও না কেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে সে মায়ের নাম কোথাও নেই। ভালো করে তাকিয়ে দেখেন, সব জায়গায় গিয়ে বলবে তোমার বাবার নাম কি। আর যে বাবার নাম বলতে পারবে না বাবা, তার কত কৈফিয়ত দিতে হবে, তার জন্মের ঠিক নেই, কত গালিগালাজ শুনতে হবে। তাহলে ভগবান কলিযুগের ভগবান হয়ে মায়ের পরিচয়ে পরিচিত হলো, আর আমরা কলির মানুষ হয়ে আমরা বাবার পরিচয়ে যাচ্ছি কেন? কি মা তত্ত্ব আছে তো, জানতে হবে তো কেন ভগবান মায়ের পরিচয় হলো। কারণটা কি জানো? এই কারণটার কথা শুনতে গেলে মা একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো, কেমন ভালো করে বুঝবেন, অনুভব করবেন। স্বামী বিদেশে থাকে, 1 মন থেকে 2 মন যেন হয় না বাবা। স্বামী বিদেশে থাকে, 6 মাস পরে পরে বাড়িতে ফেরে। আর 6 মাস পরে পরে কোন বছর বাবা 1 বছরও হয়ে যায়, তো ছোট্ট বাচ্চা ফেলে রেখে বাবা চলে গেছে বিদেশে কাজে, তাই 1 বছর পরে বাবা ফিরে এসেছে। মা কিন্তু ছেলেটাকে মানুষ করছে, বাবা টাকা পয়সা পাঠিয়ে দিয়ে বাবা শেষ হয়ে গেল, মা কিন্তু কোলে পিঠে ছেলেটাকে মানুষ করলো। তার ছেলে তখন সেই ছেলে ফেলে রেখে চলে গেছে, ছেলে এখন কথা বলতে শিখে গেছে, হাঁটতে চলতে শিখে গেছে। তা বাবাকে চেনে, বাবা যেদিন ফিরছে ছেলে তো ধুলো কাদাবালি মেখে খেলাধুলা করছে। তা খেলতে খেলতে যেই না বাবা এসেছে, দূর থেকে ছোট্ট বাচ্চাটা দেখতে পেয়েছে। তা বাচ্চাটা দেখে কি করেছে জানো? অনেকদিন পরে তো বাবা আসছে, তো খেলা অবস্থায় সেই ধুলো কাদাবালি মেখেছে, সেই অবস্থাতে ছুটে গিয়ে বাবার কোমরটাকে সবে জড়িয়ে ধরতে যাবে। সঙ্গে সঙ্গে বাবা কি করেছে জানো? ছেলের হাত দুটো ধরে বলছে, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। এই বাবা তো বিদেশ থেকে আসছে, ভালো দামি কাপড়, স্যুট জামা প্যান্ট পরে আছে, হ্যাঁ অনেক দামি, অনেক টাকা দাম। তা ছেলে কাদামে কে আছে, গ্রামের বাড়ি। স্বামী যদি দিল্লি বোমে কাজ করে তাহলে ভালো দামে জামা কাপড় পরে আসবে তো, আর গ্রামে আসবে। ছেলে তো কাদামে কে খেলছে, আর যেই না বাবার কোলে উঠতে গেছে বাবা হাত দুটো ধরেছে, দাঁড়া দাঁড়া, একদম আমার কোলে উঠবি না। এই ধুলো কাদাবালি মেখে আছিস, আগে যা মায়ের কাছে পরিষ্কার হয়ে আয়। আর মা যদি পরিষ্কার করে দেয় তারপরে আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব, তার আগে আমি তোকে কোলে কখনোই নেব না, আগে মার কাছে যা। হরি বল। আর মা তখন কোথায় জানো? সারাদিন সংসারে হাড় খাটুনি খেটে, স্বামী তো থাকে না, একার সংসার, সারাদিন খাটা খাটুনির পর সবে দুটো খাবে বলে বেলা গড়িয়ে গেছে, বসেছে। হরি বল। আর যখনই বসেছে ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে মার কাছে এসেছে। তা মা সবে 1 গ্লাস তুলতে যাবে, দেখে না ছেলের সামনে দাঁড়িয়ে কাছে। মা সঙ্গে সঙ্গে মুখ থেকে আর খাবারটা দেওয়া হলো না, থালাতে রেখে দিয়েছে। খোকা, এই খোকা, কি রে বাবা, কি হয়েছে? কে তোকে মেরেছে? তুই এমন করে কাঁদছিস কেন? আয় আয় আমার কাছে আয়। খাওয়া কিন্তু হলো না, মা থালাটা সরিয়ে রেখেছে, ছেলে কাঁদছে তো, ছেলেটা ওই ধুলো কাদাবালি মেখে আছে, সেই অবস্থাতে মা কি করেছে? কোলে করে তুলে নিয়েছে। কোলে করে তুলে নিয়ে বলছে, কি রে বাবা, কে বকেছে, কে মেরেছে তোকে? হ্যাঁ নাকি কে কি বলেছে? কাঁদছিস কেন? ও মা, বাবা বাড়িতে আসছে। বাবা বাড়িতে আসছে, এ তো ভালো কথা, তা কাঁদছিস কেন তুই? জানো মা, আমি খেলছিলাম, খেলতে খেলতে ছুটে গেলাম একটু বাবার কোলে উঠবো বলে। আমার বন্ধুরা তারা তো সবাই বাবার কোলে উঠে কত ঘুরতে যায়, আনন্দ করে। আমি যেই না বাবার কোলে উঠতে গেলাম, বাবা আমার হাত দুটো সরিয়ে দিয়ে বলল, আগে মার কাছে যা, মা যদি পরিষ্কার করে দেয় তারপরে তোকে কোলে নিয়ে ঘুরতে যাব, তার আগে নয়। ওই জন্য আমি কাঁদতে কাঁদতে চলে এসেছি। বাৎসল্য প্রেমময়ী মা আমার নিজের খাবার থালাটা সবাইয়ে দিকে, মা নিজের খাতে
ছেলেটার হাত মুখ ধুইয়ে ভালো দামি জামা কাপড় পরিয়ে কপালে বড় একটা কাজলের টিপ দিয়েছে। মা কিন্তু খাইনি বাবা, ফেলে রেখেছে ছেলের আদর করতে গিয়ে। ছেলেটাকে কোলে নিয়েছে, ততক্ষণে স্বামী বাড়িতে ঢুকছে। ছেলেটাকে সাজিয়ে গুজিয়ে দিয়ে বলছে, কি গো ছেলেটা একটু কাদা ধুলো মেখে ছিল বলে কোলে নিলে না, হাত ধরে ঠেলে দিলে। তুমি জানো ছেলেটা কত কষ্ট পেয়েছে? যাও তোমার সঙ্গে পরে আমি কথা বলবো, আগে ছেলেটাকে নিয়ে একটু তুমি ঘুরে এসো তো দেখি। হরি বল। কি বুঝলে বাবা এতক্ষণ যে কথাটা বললাম? প্রথম তত্ত্বটা বলি, বাবা হচ্ছে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। এটা তত্ত্ব বলছে, বাবা ভগবান। আর সেই ভগবানের কাছে যেতে গেলে ওই গুরুরূপী মার কাছে শুদ্ধ হতে হবে। আরে গুরুরূপী মা যদি পরিষ্কার করে দেয়, তবে পিতারূপী ভগবানের কোলে উঠতে পারবে। এটা গেল একটা তথ্য বাবা। আর একটা কারণ কি বুঝলাম, যারা হৃদয়ঙ্গ করেছেন, ছেলে নোংরা মেখে আছে, বাবা কোলে নিতে চাইলো না কেন? দামি জামা কাপড় নষ্ট হবে। চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি কলির ভগবান, আমি যদি কলি যুগে এই বাবার পরিচয়ে যাই, ছেলে নোংরা মেখে আছে বলে বাবা কোলে নিল না। আর ভগবান বলছে, আমি তো বিশ্বপিতা, আমি যদি বাবার পরিচয়ে পরিচিত হয়ে যাই, তাহলে কলির নোংরা মাখানো ছেলে মেয়ে, কিসের নোংরা? কামনা বাসনার ময়লা, কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বৈভবের আসক্ত। এই যে ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, এগুলো ময়লা বাবা। এই ময়লার বসনে সবাই পড়ে আছে। চৈতন্য মহাপ্রভু ভাবলেন, আমি যদি বাবার পরিচয়ে যাই, বাবা যেমন নোংরা ধুলো বিচার করলো, ছেলে কাদা মেখে আছে বলে নিল না, কিন্তু মা কি বিচার করেছে? মা করেনি। মা সহজে ছেলেকে কোল দিল। চৈতন্য মহাপ্রভু বললেন, ওরে কলির জি, আমি কলি যুগে যাব, মায়ের পরিচয়ে পরিচিত হই। মা যেমন ছেলের নোংরা ধুলো বিচার করে না, সহজে কোলে নিয়ে তাদের আদর করে। আমি ভগবান হয়ে কলিযুগে যাব, মায়ের পরিচয়ে পরিচিত হই। নাম হবে আমার সচিদানন্দর গৌরাঙ্গ সুষমা। এই কলির পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী সকলে জীবে যে কাদা মেখে আছে, আমি সচিদানন্দন গৌরাঙ্গ হয়ে সমস্ত কলির কাদা মাখানো জীবকে আমি আমার হরি নাম দিয়ে আজ উদ্ধার করে দেব। তাহলে মায়েরা আমরা কি বুঝলাম? তার জন্য ভগবান বাবার পরিচয় নয়, এসেছে মায়ের পরিচয়ে, শুধু আমাদের জন্য। হরি বল। তাহলে মায়ের পরিচয়ে এসে এই যে 16 নাম আর 32টা অক্ষর, এইটা বাবা আমরা জানি আমরা চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে পেলাম, তিনি নাম দিয়েছেন। কিন্তু না, এ নাম প্রথম সত্য যুগে বর্ণনা হয়েছিল, মুখ থেকে উচ্চারণ হয়েছিল। কে করেছিল জানো? এই সত্য যুগে বাবা একজন ভক্ত ছিল, যার নাম ছিল বাবা হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু তপস্যা করেছিল দীর্ঘদিন। কেন না? স্বর্গ মর্ত্য পাতাল সবটাই দখলে নেবে বল। হিরণ্যকশিপুর যখন তপস্যা করছে, সবটা দখল নেবে, তাই এমন তপস্যা করেছিল বাবা, সমস্ত স্বর্গ মর্ত্য পাতাল টলমল টলমল করছে। তা যখনই টলমল করছে, এমন সময় ভগবান বিরক্ত হয়ে ব্রহ্মাকে পাঠিয়েছিল, ব্রহ্মা তুমি যাও, গিয়ে হিরণ্যকশিপুরে যেটা চাই তুমি বরটা দিয়ে এসো। আর বর দিয়ে এলে অন্তত ওতে একটু ঠান্ডা হবে, তাহলে আমাদের আর আমাদের উপরে এত অত্যাচার হবে না। কিন্তু বাবা কিছুতে তো তপস্যা ভঙ্গ করা যাচ্ছিল না হিরণ্যকশিপুরে। আর যখনই তপস্যা ভঙ্গ করা যাচ্ছিল না, তখন কি করেছিল জানো? তারা চিন্তা করলো, স্বর্গের দেবতারা, যে এমন একটা কাজ করতে হবে যার জন্য ও তপস্যা যেন ভঙ্গ হয়ে যায়। তাহলে কি করতে হবে? ওরে প্রিয় মানুষকে ধরে আনতে হবে। আর প্রিয় মানুষটাকে মা কয়াধু, হিরণ্যকশিপুরের স্ত্রী মা কয়াধু।
কারণ প্রত্যেকটা পুরুষ বাবা কাউকে ভালোবাসুক না বাসুক তার স্ত্রীটাকে তো ভালোবাসবে। তা স্বর্গের দেবতারা সিদ্ধান্ত নিল যদি ওর বউটাকে চুরি করা যায় তাহলে বাবা অবশ্যই ও তপস্যা ভঙ্গ হয়ে যাবে। সেই সিদ্ধান্ত নিয়ে দেবরাজ ইন্দ্র গিয়েছিল বাবা মা কয়াধুকে চুরি করবার জন্য। আর রাতের অন্ধকারে মা কয়াধুর চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে এনেছিল জঙ্গলের মাঝে। হঠাৎ দর্শন হয়ে গেল বাবা দেবর্ষি নারদের সামনে। আর নারদ যেই না দেখেছে কয়াধু মাকে টানতে টানতে আনছে, নারদ এসে বলেছিল ছি 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 ছি, দেবরাজ আপনি এটা কি করছেন? আপনি স্বর্গের একজন দেবরাজ হয়ে দেবত্ব অর্জন পেয়েছেন, আর আপনি কি না স্বর্গে দেবরাজ হয়ে আপনি নারী হরণ করে নিয়ে যাচ্ছেন? এটা ঠিক করেননি আপনি। তা করজোর করে দেবরাজ ইন্দ্র বলছে দেবর্ষি আমরা তো ভোগ করার জন্য নিয়ে যাচ্ছি না, এরই স্বামী এমন তপস্যা করছে আমার স্বর্গমর্ত সব দখল করে নেবে। কি করব বলো, যাতে আমার স্বর্গরাজ্য দখল না করে তার জন্য আমার এই কাজটা করা। নারদ মুনি হেসে বলল শোনো শোনো শোনো, পারবে না কোনোদিন, ওই নারীর স্বামী কোনোদিন পারবে না তোমার স্বর্গ দখল করতে। কেন জানো? এই যে নারীটাকে চুরি করে নিয়ে যাচ্ছ এই নারীর গর্ভে এমনই একটা সন্তান আছে যে সন্তানের জন্য তোমার স্বর্গরাজ্য তোমারই থেকে যাবে। বলে ছেড়ে দাও, মেয়েটার উপরে এত অত্যাচার করো না। তা যেই না কয়াধুমাকে জঙ্গলে ফেলে গেল, এইবার দেবরাজ তো চলে গেল, কিন্তু সমাজ কি চোখে দেখবে কয়াধুমাকে? কি মাইরা, যদি কোনো নারীকে রাতের অন্ধকারে তুলে বাবা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, কেউ কি বলবে তাকে সতী নারী? সমাজ এমনই একটা সমাজ, শুধু এখনকার সমাজ নয় বাবা, তখনকার দিনেও ছিল। সমাজ দ্বিচারিণী বলবে, কলঙ্কিনী বলবে, অসতী বলবে। তার জন্য কি করেছিল জানো? এই দেবর্ষি নারদের কাছে প্রার্থনা করেছিল, মা কয়াধু আপনি বলে দেন, আমি তো বাড়িতে ফিরতে পারবো না, স্বামী যতদিন না ফেরে, তাহলে আমি আশ্রয় পাবো কোথায়? দেবর্ষি নারদ বলেছিল একটা কাজ করেন, আমার এই জঙ্গলে মা একটা আশ্রম আছে, কৃপা করে তোমার যতদিন মনে হয় আমার এই আশ্রমে থাকে। আর হ্যাঁ, ওই একটু পুষ্প চয়ন করে দেবে, তুলসী পাতা চয়ন করে দেবে, চন্দন ঘষে দেবে, একটু সাধু সেবা, একটু গোবিন্দ সেবার আয়োজন করবে। প্রত্যেক দিন মা কয়াধু কর্মগুলো করে, আর নয়ন জলে বক্ষ যুগল ভাষা। একদিন নারদ এসে প্রশ্ন করছে, আচ্ছা মা তোমার কিসের কষ্ট? ও আমি জানি তোমার স্বামীর কথা মনে পড়ছে তাই বুঝি কাঁদছো? না। তাহলে তুমি তোমার সংসারের জন্য কাঁদছো? না। তা কয়াধু বলছে, দেবর্ষি তুমি তো নারদ, তুমি তো ভগবানের কাছে থাকো, তাহলে সত্যি কি যে তুমি জানো না আমার কাঁদার কারণটা কি? নারদ মুনি হেসে বলছে, মা কয়াধু আমি জানি তুমি কেন কাঁদছো। কি মায়েরা, এখানে অনেক তো ভক্ত আছি আমরা, বলতে পারবেন প্রতিদিন কয়াধু কেন কাঁদতো? কয়াধু কাঁদতো তার একটাই কারণ, তিনি ছিল গর্ভে সন্তান নিয়ে। যদি ওই সন্তানটা সাধুদের আশ্রমে জন্ম দেয় তাহলে সাধুদের মুখে চুনকালি লেপন হয়ে যাবে, সবাই বলবে এরা সাধু নামে ভণ্ড। একটা নারীকে ওদেরই আশ্রমে রেখে ওই নারীর সন্তানটা ওই আশ্রমে জন্ম নিয়েছে, এই কথা ভেবে কয়াধু মা সর্বদাই কাঁদে। তা নারদ মুনি মাথায় হাত দিয়ে বলেছিল, কয়াধু কেঁদো না, কথা দিলাম আমি নারদ, আমার কথা হয় নারদ, আমি বলছি এ সন্তানের এখানে জন্ম হবে না। শুধু এখানে কেন, যতদিন না ওর বাবা ফেরে ততদিন ও ছেলে ভূমিষ্ঠ হবে না। আপনারা আমরা বলি বাবা 5 বছরে ছেলেটা ভগবত কৃপা পেল, বলেন তোমার ছেলেটা কি পেয়েছিল? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করেছিল মাটিটা কেমন হয়েছে সেটা তো দেখতে হবে কি বাবা, না হলে 5 বছরে কৃপা পেত? হিরণ্যকশিপু তপস্যা করেছিল 5000 বছর, আর ওই 5000 বছর
প্রহ্লাদ ছিল মাতৃ জঠরে। একটা বছর নয়, দুটো বছর নয়, 10 মাস তো আমরা রাখতে পারি না। এখন বৈজ্ঞানিক পদ্ধতির বাবা 10 মাসের আগে তুলে নিতে হবে সন্তান। আর প্রহ্লাদ মা কয়াধুর গর্ভে 5000 বছর ছিল। আর কয়াধু মা সাধু সেবা করেছিল, বৈষ্ণব সেবা করেছিল, প্রতিনিয়ত তুলসী চন্দন গোবিন্দ চরণে দিত। হ্যাঁ গো, 5000 বছর যে সন্তানের এমন আচরণ যার মায়ের, সে সন্তান কি কোনোদিন অসৎ হবে? ওই জন্য প্রত্যেকটা মাকে খেয়াল রাখতে হবে আমি মাটা কেমন। কারণ আমার জন্য আমার ছেলে পরবর্তীতে আমার শিক্ষায় শিক্ষিত হবে। কারণ প্রথম শিক্ষা বাবা দেয় না, প্রথম শিক্ষা মা দেয়। আজকে যেই না 5000 বছর তপস্যা করার পরই ফিরে এলো, আর যেদিন এলো তার আগের দিন কয়াধু মা তার রাজ্যে ফিরে এলো। আর স্বামী আসার পর প্রহ্লাদের জন্ম হলো। বিচারিণী হলো না, অসতী হলো না, কলঙ্কিনীও হলো না। তা যখনই জন্ম হলো, আর জন্মাবার পর থেকেই বাবা প্রহ্লাদ তো বিষ্ণু ভক্ত। ওই যে মাটি ভালো। আর হিরণ্যকশিপুর বাবা বিষ্ণু বিদ্বেষী ছিল। কেন? ওরি দাদা হিরণ্যাক্ষকে বধ করেছিল ভগবান বরাহ রূপ ধারণ করে। ভালো করে ভাবেন বাবা, দুই ভাইয়ের জন্য ভগবানের দুটো অবতার। হিরণ্যাক্ষকে মারবার জন্য ভগবানের বরাহ রূপ, হিরণ্যকশিপুরকে মারবার জন্য ভগবানের নৃসিংহ অবতার। তাহলে কত বড় ভক্ত ছিল দুই ভাই। শুধু বাবা বাইরেটা দেখলে তো বিচার করলে হবে না, তলিয়ে ভাবার নাম তত্ত্ব ভিতরে দেখতে হবে। হরিবল। এরা তো সেই স্বর্গের জয় বিজয়। অপরাধের জন্য আজকের এই শাস্তিগুলো পেয়ে যাচ্ছে। কারণ যদি ভগবানের সঙ্গে মিত্রতা করতো বাবা 7 জনম টাইম লাগতো, কিন্তু ভগবানের সঙ্গে যদি শত্রুতা করে তাহলে 3 জনম উপেক্ষা করেই কৃপা হয়ে যাবে। ভগবান এমনি এমনি বাবা অবতার হয়নি দুই ভাইয়ের জন্য। এবার প্রহ্লাদকে বাবা জন্ম থেকেই বিষ্ণু ভক্ত, আর বাবা বিষ্ণু বিদ্বেষী। কেমন ঘটনাটা ঘটছে দেখো। বাবা ভগবানকে ভালোবাসে না, দু চোখে দেখতে পারে না। আর সন্তানের প্রাণ, সন্তানের জীবন হচ্ছে ভগবান। যার জন্য বাবা ছেলেকে কত রকম করে মারার চেষ্টা করেছিল আপনারা জানেন। এটা আমার বলতে হবে না। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল মা, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বড় পাহাড় থেকে প্রহ্লাদকে ফেলে দিয়েছিল। আবার বিষধর সাপ, যে সাপের মুখে পড়লে ছেলে আর বাঁচবে না, সেই সাপের মুখে ফেলে দিয়েছিল, তবু বাবা ছেলেটা মরেনি। ছেলে যখন মরছে না বাবা, বাবা একটা সিদ্ধান্ত নিয়েছিল। বলে এত রকম চেষ্টা করে ছেলে যখন মরে না, আমি একটা কাজ করব। কি কাজ? মা কয়াধুকে ডেকেছিল, কয়াধু এদিকে এসো, সত্যি করে একটা কথা বলবি আমার? বলো স্বামী। সতী নারী যারা হয় প্রতিবাক্য পালন করে। বলো তুমি আমার কাছে কি জানতে চাও? আচ্ছা আগে বলো তো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো? কি বাবা, একটা মাকে যদি কোনো পিতা প্রশ্ন করে, তার স্বামী যদি প্রশ্ন করে, হ্যাঁ গোবিন্দি তুমি আমায় বেশি ভালোবাসো না তুমি তোমার ছেলেটাকে বেশি ভালোবাসো, আমা কি বলবেন? ছেলেটাকে ভালোবাসি বেশ। কারণ আমরা মা তো। এখানে যদি বাবা ভোট করা যায়, প্রত্যেকটা মা বলবে, বেশিরভাগ, হয়তো অনেকে বলবে স্বামী ভালোবাসি, কিন্তু বেশিরভাগ বলবে আমি সন্তান ভালোবাসি। কারণ যে মা 10 মাস গর্ভে ধরে, সে মা জানে এর জ্বালা, এর যন্ত্রণা, এর বেদনাটা কত। কিন্তু কয়াধুকে যখন জিজ্ঞাসা করেছিল, বলো তোমার ছেলেকে বেশি ভালোবাসো না তুমি আমাকে বেশি ভালোবাসো, এক বাক্যে কি বলেছিল জানো? কয়াধু এক বাক্যে বলেছিল, আমি আমার সন্তান নয়, আমি তোমারে ভালোবাসি।
কেন মা, যে প্রহ্লাদের তো মা প্রাণ ছিল, তাহলে এই কথা বললো কেন যে আমি তোমায় ভালোবাসি? কারণ কয়াধুমা জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয় ছেলে মরে না, যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দিল ছেলেকে কে যেন কোলে করে নিয়ে নিল, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দিল, হোলিকা রাক্ষসী বাঁচাতে গেল, হোলিকা মরে গেল, যেটা ছাচড়ের দিন বাবা, হোলিকা রাক্ষসী মরলো, কিন্তু প্রহ্লাদের গায়ে আগুনের একটা হুলকিও লাগলো না। বিষধর সাপের মুখে দিল, আমার ছেলে মরলো না। তাহলে মা কয়াধু ভাবলো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে আমার হরিবন্ধু আছে। কারণ আমি জানি যে ছেলেকে এত করে মারতে চাইছে মরে না, তার মানে তার সঙ্গে তার হরিবন্ধু আছে, আমার ছেলেকে মারতে পারবে না। কিন্তু কয়াধু কেঁদে উঠল, আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর পাশে যদি আমি না দাঁড়াই কে দাঁড়াবে বলো? তাই এক বাক্যে কয়াধু মা বলেছিল আমি তোমারে ভালোবাসি। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো, তোমার ছেলের থেকেও বেশি। বেশ, তাহলে ভালো যখন বাসো, এবার ছেলেকে একটু খাইয়ে এসো। স্বামী, ছেলে তো হরিনাম করেছিল বলে তাকে তুমি কারাগারে বন্দি করে রেখেছো, 3 রাত 3 দিন তাকে কিচ্ছু খেতে দাওনি। আজকে তোমার কি হলো? তুমি বলছো প্রহ্লাদকে খাইয়ে আসতে। বলছি আজকের আমার মনটা ছেলেটার জন্য কষ্ট হচ্ছে, ওই জন্য বললাম ছেলেটাকে একটু খাইয়ে এসো। স্বামী, কি খাওয়াবো ছেলে? দাঁড়াও দাঁড়াও, তোমার ছেলের জন্য আমি খাবার রেডি করেছি। তুমি করেছো স্বামী? হ্যাঁ। কেন, তুমি রোজ রোজ প্রহ্লাদের জন্য খাবার করতে পারো আর আমি পারি না? করেছি। ঘরের ভেতরে গিয়ে মা এক থালা নাড়ু এনেছি। আর প্রহ্লাদ ছোটবেলা থেকে নাড়ু খুব ভালোবাসে। অকায়াধু ছেলে 3 রাত 3 দিন কিছু খাইনি, তাকে কারাগারে রেখে দিয়েছি একটু হরিনাম করেছে বলে, ভগবানের নাম কীর্তন করেছে বলে। যাও, এই নাড়ুটা তুমি তোমার ছেলেকে খাইয়ে এসো। স্বামী, এই নাড়ুটা কি দিয়ে বানিয়েছো গো? হিরণ্যকশিপুর বলল, শোনো কয়াধু, প্রশ্ন যখন করেছো উত্তর আমি দেব। এই যে নাড়ুটা বানিয়েছি এর বাইরে আছে ক্ষীর, আর এই প্রত্যেকটা নাড়ুর ভিতরে আছে কালকূট বিষ। চমকে উঠেছে মা কয়াধু। কি বললে? কি বললে তুমি? এর ভিতরে বিষ দিয়ে নাড়ু বানিয়েছো? হ্যাঁ, যে ছেলেকে এত করে মারতে চাইছে মরে না, তুমি মা হয়ে নিজের হাতে ছেলেকে একটু বিষ খাইয়ে আসো। ধুলাই লুটিয়ে পড়ল কয়াধু মা। কি অপরাধ করেছিলাম স্বামী, যার জন্য আমি মা হয়ে আমি নিজের হাতে ছেলেকে বিষ খাওয়াবো কি করে? সেটা তো বলতে পারবো না। এই তো তুমি একটু আগে বললে তুমি আমারে ভালোবাসো, তাহলে আমারে যদি ভালোবাসো তাহলে যাও ছেলেকে খাইয়ে এসো। অমায়েরা, অলক্ষ্যে ছেলে যদি বিষ খায় দেখা যায়, কোন মা নিজের হাতে ছেলেকে বিষ খাওয়াতে পারবে? তবু স্বামীর আদেশ, সতী নারী যারা হবে স্বামীর বাক্য পালন করতে হবে। কয়াধু মা নাড়ুর থালাটা নিয়ে গেছে কারাগারের দরজায়। হরি বল। আর প্রহ্লাদ কারাগারে 3 রাত 3 দিন খাইনি। ভালো করে ভাবেন, 5 বছরের একটা বাচ্চা। আমরা একদিনে যদি একাদশীর উপবাস করি, পরের দিনে বাবা কত কষ্ট হয়। আর প্রহ্লাদ 3 রাত 3 দিন খাইনি। যেই না কারাগারের ভিতর থেকে মাকে দেখেছে, তাড়াতাড়ি করে ওই কারাগারের ভিতর থেকে মা চরণে, তা হাত পাচ্ছে না, মা চরণে দূর থেকে দণ্ডবত প্রণাম করেছে।
কেমন শিক্ষা দেখেন বাবা। যারা পুরুষ জাতি হবে তাদেরকে দণ্ডবত প্রণাম করতে হবে মাটিতে শুয়ে পড়ে, আর আমরা নারী জাতি আমাদের পঞ্চাঙ্গ প্রণাম হাঁটুটা মাটিতে রেখে প্রণাম করতে হবে। কোনোদিন যেন মা ভুল করে মাটিতে শুয়ে পড়ে প্রণাম করো না, খুব অপরাধ। কারণ আমাদের এই নারী জাতিদের বক্ষ যেন মাটিতে না থাকে। তো আজকে প্রহ্লাদ ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম কারাগারের ভিতরে। মা, ও মা, মা গো তুমি এসেছো। প্রথমে মাকে প্রণাম করে জিজ্ঞাসা করছে, মামা আমার বাবা কেমন আছে গো? চমকে উঠেছে কয়াধু। প্রহ্লাদ, যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত কাঁদায়, যে বাবা হরিনাম করেছিস বলে কারাগারে রেখেছিস, তুই প্রথমে আমাকে দেখে জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? প্রহ্লাদ হেসে বলল, ও মা, কে বলেছে আমার বাবা আমায় কাঁদায়? কে বলেছে বাবা আমায় কষ্ট দেয়? ভাগবতে প্রহ্লাদ কত বড় একটা শিক্ষা দিয়েছে দেখেন বাবা। কলির মানুষকে আমরা বুঝতে পারি না। ওইটুকু বাচ্চা ছেলে মাকে বলছে, কে বলেছে আমার বাবা কষ্ট দেয়? কে বলেছে বাবা আমায় খেতে দেয় না? কে বলেছে বাবা আমায় কারাগারে রেখেছে? মা গো, সুখ দুঃখ দেওয়ার মালিক তো একজন, সে হলো আমার হরিবন্ধু। কাকে কতটুকু দিলে যে ঠিক হবে সেটা মানুষ বিচার করবে না, তার দাড়ি পাল্লাতে বাবা একেবারে হিসাব করে পাঠিয়ে দেয়। কাকে কতটুকু দুঃখ দিলে ঠিক হবে, কাকে কতটুকু সুখ দিলে ঠিক হবে, এটা আমার ভগবান লিখে পাঠিয়ে দেয়। ওই জন্য জীবনে ভুল করে বাবা কারোর উপরে দোষ চাপিয়ে দিও না যে অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, অমুক জনের জন্য আমার জীবনে এত কষ্ট। না, কষ্ট ভোগ করছো তুমি তোমার কর্মফলে, কারোর উপর দোষ দিও না। প্রহ্লাদ মাকে বলছে, মা তুমি দোষ দিও না আমার বাবা। আমার বাবা আমার কেন কাঁদাবে? সুখ দেবে দুঃখ দেবে আমার হরি বন্ধু। তাহলে কেন আমার বাবাকে দোষ দিচ্ছ? আর কথা বলতে বলতে দেখে না মার হাতেতে নাড়ু চাপা। ও মামা, তিন রাত আমার বাবা খেতে দেয়নি গো, বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দেবে মা। বাবা আমায় তিন রাত কারাগারে রেখেছি। মা নাড়ুর থালাটা নিয়ে লুকিয়ে রাখছে, না বাবা আমি এটা তোকে খেতে দিতে পারবো না, কখনো পারবো না। ও মা, তুমি তো প্রতিদিন খেয়েছো, কিন্তু আমি দিন রাত কিছু খাইনি। একটা নাড়ু দাও না মা। মা দিচ্ছে না কেন? তার একটাই কারণ, ওতে তো বিষ মাখানো আছে। যদি একবার প্রহ্লাদ খায় এক্ষুনি ছটফট করতে করতে মারা যাবে। মা দিতে চাইছে না, আর প্রহ্লাদের উদরটা এত জ্বলছে, ওই কারাগারের ভিতর থেকে ওই নাড়ুর থালা থেকে একেবারে হাতটা কারাগারের ভিতর থেকে বের করে নাড়ু একটা তুলে নিল। আর যেই না নাড়ুটা তুলে নিল, কারাগারের ওই সামনের দরজায় মা আমার অচৈতন্য হল। এইটার অপেক্ষায় তোমার ওই ছেলেটা ছিল গো। সবে নয়নে ভগবান দেখা যায় না, দন্তের সবার সবে মানে সবে বস্য, তালিবের সবার সবে মানে মরা। এখানে যারা বসে আছে দাঁড়িয়ে আছে কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো তালিবের সবার সব মানে মরা। এই মরা নয়নে কোনদিন আমার গোবিন্দ দর্শন হয় না গো। সেটাই গৌর
তো যেই না বাবা প্রহ্লাদ ওই নাড়ু একটা তুলে নিয়ে সবে মাত্র বদনে দিতে যাবে, কারাগারে ভগবান প্রকট হয়ে পিছন থেকে এসে হাতটা চেপে ধরেছে। একা খাচ্ছিস যে বড়, আমায় দিবি না? কে তুমি? আমি তো কোনোদিন তোমায় দেখিনি, তুমি খেতে চাইছো কেন? আমি 3 রাত খাইনি বলে সবে একটা নাড়ু জোগাড় করলাম, আবার তুমি এসে হাতটা ধরেছ। এই তুই 3 দিন খাসনি বলে আমিও তো খাইনি। কি গো মা, ভক্ত দিলে তবে তো ভগবান প্রসাদ পায়, আর ভক্ত যদি না দেয় ভগবান উপবাসেই যায়। প্রহ্লাদ 3 দিন খাইনি, ভগবানও 3 দিন খাইনি। ও বাবা, তা আমি নয় অন্যায় করেছি, আমার বাবা কারাগারে রেখেছে খেতে দেয়নি, তুমি কি জন্য 3 দিন খাওনি? ধরতে পারছে না তোটাকে। সর, তুই আমায় চিনতে পারছিস না? আমি তোর হরি বন্ধু। তা তুই খাসনি বলে তো আমি 3 রাত 3 দিন খাইনি। ও, তার মানে তুমি আমার জন্য খাওনি? ঠিক আছে, আগে তুমি খাও, তারপরে আমি খাবো। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। ওই বিষের নাড়ুটা যেই নাম প্রহ্লাদের হাত থেকে ভগবান কেড়ে নিল, ভিতরে যে কালকুট বিষ ছিল ভগবান সেবা করলো, বাইরে যে মাখন ছিল ভগবান করুণার হাত দিয়ে প্রহ্লাদের বদনে তুলে দিল। প্রহ্লাদকে বিষও খাওয়াতে গেল, ছেলে মরলো না। তারপরেই বাবা আপনারা জানেন ওই ফটিক স্তম্ভ থেকে ভগবান নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেছিল। আর যখনই বধ করে দিল, তারপরে পৃথিবীর দেবতারা, সমস্ত দেবতারা ভয়ে কেঁপে উঠেছিল। ভগবানের ওই নরসিংহ রূপটা দেখে সবাই কাঁপছিল, কিন্তু বাবা একজন ছোট্ট ছেলে খিলখিল করে হাসছে। স্বর্গের দেবতারা ভয়ে কাঁপছে আর প্রহ্লাদ হেসে যাচ্ছে। কেন বাবা হাসছিল? ভগবান তো হিরণ্যকশিপুরের দেহটাকে জানুতে রেখে বক্ষটা বিদীর্ণ করে নাড়ি ভুড়িগুলো হাতে জড়িয়ে ধরে নাড়িগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। প্রহ্লাদ হাসছে, স্বর্গের মা লক্ষ্মী তো কেঁপে উঠেছে। মা, আমরা ভয় পাচ্ছি ভগবানের রূপ দেখে, আর ওইটুকু ছেলে ও হাসছে। তা ভগবান ওই নাড়ি ভুড়িগুলো হাতে রেখে, মানে এত ক্রোধ হয়েছিল ভগবানের ওই সময়, কারণ প্রহ্লাদকে অনেক যাতনা দিয়েছে, তো অনেক কষ্ট দিয়েছে, এটা ভগবান মেনে নিতে পারেন, যার জন্য এত রাগা রেগে গেছে। আর যেই না রেগে গেছে বাবা, প্রহ্লাদ হাসছে। আর দেখবেন মা, কোন ব্যক্তি যদি রেগে যায় আর তার সামনে কেউ যদি খিলখিল করে হাসে, আরো রাগ হবে না? ভগবান আরো ক্রোধিত হয়ে যাচ্ছে। এইবার মা লক্ষ্মী মনে মনে ভাবছে প্রহ্লাদ হাসছে, ভগবান আরো রেগে যাচ্ছে, তাহলে কি করব? ভগবানের রাগ কমাতে গেলে যার জন্য ভগবানের এত রাগ, তাকেই কোলে বসাতে হবে। এক উরুতে বাবাকে ধরেছে আর এক উরুতে প্রহ্লাদকে মা লক্ষ্মী গিয়ে বসিয়ে দিয়ে। আর ছোট্ট প্রহ্লাদ যেই না উরুতে বসেছে বাবা, ভগবানের চোখে চোখ দিয়ে ছোট্ট ছেলেটা হাসছে। তা ভগবান একটু শান্ত হয়ে জিজ্ঞাসা করলে, হাসছিস কেন? বলে, ঠাকুর হাসছি কেন জানো? আচ্ছা, তুমি তো ভগবান, ভগবান হয়ে কোনোদিন মাংস খাই? তুমি তো বসে বসে মাংস খাচ্ছ, আমার নর মাংস, মানুষের মাংস খাচ্ছ, এটা কি ঠিক প্রভু?
ওই জন্য আমার হাসি পাচ্ছে। তুমি ভগবান হই জগৎকে শিক্ষা দিচ্ছ, ভগবান হই নরমাংস সেবা করছে, তাহলে জগৎ কি শিখবে? ভগবান হেসে বলল, প্রহ্লাদ আমি নরমাংস ভক্ষণ করি, আমি দেখছি তুমি চিবাচ্ছ আর তুমি বলছো ভক্ষণ করনি। না প্রহ্লাদ, আমি এই নাড়িগুলো চিবিয়ে চিবিয়ে দেখছি। কেন দেখছো ঠাকুর? যার ঔরসে এমন হরিভক্ত ছেলের জন্ম। কি গো বাবা তো বীজ, তাহলে যার ঔরসে এমন হরিভক্ত প্রহ্লাদের জন্ম হয়, আমাকে দেখতে হবে না তার নাড়িতে কি এমন বস্তু ছিল যার জন্য তোর মতো ছেলের জন্ম দিয়েছে। ধন্য প্রহ্লাদ, বল তুই আমার কাছে কি চাস? ঠাকুর কিচ্ছু চাই না, আমি যদি কোনো পূর্ণ সঞ্চয় করি ওই পূর্ণ আমার বাবাকে দিয়ে দাও। ছেলে দেখো কেমন, বেশ ওটা তো হবে, আর কি চাস? তোমার চরণে যেন মনমতি থাকে, আর কিচ্ছু না। আরে ওটা তো আছে, ওর বাইরে কিছু চা? বলে না ঠাকুর, আর আমার কিছু চাবার নেই। হরি বল। তা ভগবান চলে গেলে, কিন্তু প্রহ্লাদের বাবার মৃত্যুর পর প্রহ্লাদের রাজত্ব শুরু হলো। আর প্রহ্লাদ যখনই ভগবানকে ডেকেছে তখন কখন ওই নারায়ণ হয়ে এসেছে, কখন ছদ্মবেশে এসেছে, কখন আজকের এই নরসিংহ রূপে এলো, কিন্তু কোনোদিন প্রহ্লাদ লক্ষ্মী নারায়ণ যুগলে দেখে। তা প্রহ্লাদের মনে ইচ্ছা হলো, প্রভু আমি তোমাদের একটু যুগলে দেখতে চাই। তাহলে কি করব? সর্বপ্রথম প্রহ্লাদ সত্য যুগে এইরকম একটা হরিবাসর প্রথম তৈরি করেছিল। আর তৈরি করে মাঝখানে দাঁড়িয়ে চক্ষুটা মুদিত করে হরিনাম করছে। ওই হরিনামের ধ্বনি ভাসতে ভাসতে গেল ব্রহ্মলোকে, তারপরে গেল শিবলোকে, তারপরে গেল ইন্দ্রলোকে। ব্রহ্মা সাবিত্রীকে নিয়ে এলো, শিব মা দুর্গাকে নিয়ে এলো, ইন্দ্র মা ইন্দ্রাণীকে নিয়ে এলো। সবাই এসেছে, কিন্তু বাবা যার জন্য কীর্তন করা সে এখনো আসছেন। আর সব শেষে ওই ধ্বনি গেল বৈকুণ্ঠে। আর যখনই বৈকুণ্ঠে গেল, বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, লক্ষ্মী চলো, আমার এক ভক্ত মর্তে হরিনাম করছে, চলো একবার দেখে আসি কেমন গাইছে, কেমন আমার গুণকীর্তন গাইছে, চলো একবার দেখে আসি। হরিবল। মা লক্ষ্মীকে নিয়ে এসে দাঁড়াইছে। প্রহ্লাদ তো চোখ খোলেনি, কারণ যার জন্য কীর্তন সে না এলে চোখ আমি খুলবো না। এসে গেছে ভগবান, পিছনে এসে ডাক দিয়েছে, প্রহ্লাদ। চমকে উঠেছে। কে? যেই না পিছনে তাকিয়েছে, দেখে না বাবা শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। মা লক্ষ্মীকে মামে নিয়ে দাঁড়িয়ে আছে, যে রূপটা দেখতে চেয়েছিল। প্রভু তুমি এসেছো, আমি তো ওই রূপটা দেখতে চেয়েছিলাম। প্রহ্লাদ কি চাস বাবা? ঠাকুর যে নাম শুনে ব্রহ্মলোকে ব্রহ্মা চলে এলো, যে নাম শুনে শিব শিবলোক থেকে এলো, যে নাম শুনে ইন্দ্র ইন্দ্রলোক থেকে এলো, যে নাম শুনে তুমি বৈকুণ্ঠ থেকে এলে। হে দয়াময়, তুমি আগেবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও। এই নামে যদি কোনোদিন ভক্ত গায়, যদি ভক্ত হয়, যদি প্রেমে থাকে, অনুরাগে থাকে, ভক্ত যেন পাগলের মতো হরিবাস করে ছুটে আসে। আমি আর তুমি আর তো কিছু না না চাই না প্রভু। ভগবান আগু পিছু বিচার করেনি বাবা, সঙ্গে সঙ্গে একেবারে হাতটা তুলে বলল, প্রহ্লাদ তথাস্তু। আর যেই না তথাস্তু দিয়েছে, নারদ এসে বলল, হায় 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 হায়। ঠাকুর তুমি এটা কি করলে? তুমি তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছো আগে থেকে, সত্য ত্রেতা দাপরের মানুষরা এরা যাগযজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা করবে। তাহলে এই যে প্রহ্লাদকে আশীর্বাদ দিলে, এবার কি হবে? হরিনাম হবে কবে?
ভগবান বলছে দেখো দেবর্ষি, আশীর্বাদ যখন ছেড়ে দিয়েছি, সত্য যুগে না হোক, ত্রেতা যুগে না হোক, দাপরিতে না হোক, শোনো শোনো নারদ, যে আশীর্বাদ আমি প্রহ্লাদকে দিলাম, যেদিন নদী আর মাটিতে আমি গৌরী অবতারে যাব, আমি কথা দিলাম সেই দিন এই হরিনাম প্রকাশ পাবে। আর হরিনামে যখন ভগবানের গুণানুকীর্তন যখন ভক্তরা উচ্চ ঈশ্বরে গাইবে, যদি কোনো ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি থাকে, তারা পাগলের মতো ছুটে আসবে। আমি এই করে গেলাম, তারা পাগলের মতো ছুটে আসবে। আস্তে তাহলে বাবা ঠাকুর বোঝা গেল সবটাই জগতে যা যা কিছু ঘটছে না, সব আগে থেকে বাবা কথাবার্তা হয়ে আছে, সব রেডি হয়ে আছে, সেটা ফলে যাচ্ছে। হরি বল। তাহলে যেমন বাবা দেখেন রঘুপতি রামচন্দ্র যখন 14 বছর বনবাস হলো, আর বনবাসে থাকাকালীন বাবা ভগবানের বউ চুরি হয়েছিল, এটা সবাই তোমরা জানো। এটা একটা বাচ্চাকে যদি বলে জিজ্ঞাসা করো, সে বলে দেবে হ্যাঁ ভগবানের বউ চুরি হয়েছিল, সীতামা চুরি হয়েছিল। আচ্ছা বলো তো সীতামা চুরি হলো কেন? কেন চুরি হলো? হ্যাঁ বেশ, রাবণ তো চুরি করেছে বাবা ভক্তি পাবার জন্য, শুধু নয় আগে থেকে কথাবার্তা ছিল, যার জন্য ভগবানের বউ চুরি হয়েছে। কারণ বাবা আপনারা জানেন সীতামা বলেছিল প্রভু সোনার হরিণটা ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। আচ্ছা মা, একটা বাচ্চাকে জিজ্ঞাসা করো, সে তো বলতে পারবে সোনার হরিণ ছোটে না, সোনার হরিণ হাঁটে না, সোনার হরিণ এক জায়গা থেকে এক জায়গা যেতে পারে না। তাহলে কিসের জন্য বাবা ওই সোনার হরিণ বললো আর রাম ধরবে বলে ছুটে গেল? ওই যে বললাম সব কথাবার্তা রেডি হয়েছিল। কারণ যদি রাম না যেত সীতামা তো চুরি হতো না, আর চুরি যদি না হতো ভক্ত যে ভগবানকে অভিশাপ দিয়ে রেখেছে সেটা তো বাবা বিফল হয়ে যেত। কি গো, ভগবান শুধু ভক্তকে অভিশাপ দেয় আর ভক্ত ভগবানকে অভিশাপ দেয় না? দেয়। যার জন্য তো সীতা চুরি হলো ভক্তের অভিশাপে। কবে জানো? সেই যে বাবা যেদিন নারদ মুনি সিদ্ধান্ত নিয়েছিল বাবা কোনোদিন বিয়ে থা করবে না, মানে সংসার করবে না, ব্রহ্মচর্য আজীবন পালন করবে। কিন্তু এই নারদ মুনি একজনকে দেখে খুব ভালো লেগেছিল। কে জানো? অম্বর ঋষির কন্যা। আর অম্বর ঋষির মেয়েকে দেখে এত মুগ্ধ হয়েছিল, এত রূপবতী নারী, যে নারদ বলেছিল বিয়ে করব না, আর ওই স্বর্গের অপ্সরার থেকে আরো রূপবতী ছিল অম্বর ঋষির মেয়ে। আর যেই না মেয়েটাকে দেখেছে নারদের ইচ্ছা জাগলো আমি বিবাহ করতে চাই। আমার কিরকম ব্যাপারটা হচ্ছে দেখো। তার যে নারদ বলেছিল ব্রহ্মচর্য করবে তার বিয়ের আশা জাগলো, তার নারদ আশাটা নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল বাবা অম্বর ঋষির কাছে। আর অম্বর ঋষির কাছে গিয়ে বলেছিল বাবাজি আমি কৃপা করে আপনার দ্বারে এসেছি, আপনার ওই যে কন্যা আছে ওই কন্যাকে আমি বিয়ে করতে চাই। নারদের মতো পাত্র অম্বর ঋষির ভালো লাগলো, বেশ কথা দিলাম আমার মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দেব। তা কথাটা বলে নারদ বেরিয়ে গেছে বাবা, হঠাৎ আরো একজন ভক্ত দর্শন করেছিল ওই অম্বর ঋষির মেয়েকে, যার নাম হচ্ছে পর্বতমণি। পর্বতমণি বাবা সেও মুনি মানুষ, আর নারদ সেও মুনি মানুষ। যারা তপস্যা করে জীবন কাটাবার কথা, অম্বর ঋষির মেয়েটাকে দেখে দুজনেরই ভালো লেগে গেল। নারদমণি তো আগে প্রস্তাবটা দিয়ে ফেলেছে, এবার তার কিছুক্ষণ পরে পর্বতমণি গিয়ে বলছে বাবাজি আপনি যদি কিছু মনে না করেন, আপনার মেয়েকে আমার বড় ভালো লেগেছে, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। পর্বতমণি মনে মনে ভাবছে মাথায় হাত দিয়ে এতদিন জামাই খুঁজে পাই নাই, আর এখন দেখো জামাইয়ের লাইন লেগে গেল, এইবার আমি কি করব? ওদিকে নারদ উনিও মুনি মানুষ, পর্বত উনিও মুনি মানুষ, তাহলে দুই মুনি একসঙ্গে একই দিনে প্রস্তাব দিয়েছে বিবাহ করবে বলে। তাহলে বাবা হয়ে কি করবে? কার হাতে সম্প্রদান করবে? ওর জন্য বাবা সিদ্ধান্ত নিল
যে আমার মেয়েটার স্বয়ংবর সভা হবে। তখনকার রাজরাজাদের বাবা স্বয়ংবর সভা হতো, আর এই স্বয়ংবর সভায় আমার মেয়ে যাকে পছন্দ করবে বাবা তার হাতে দেব, তাতে তো আমি দোষী হব না, আমার মেয়ের যাকে ভালো লাগবে তার গলায় মালা দেবে। তা এইবার পর্বতকে বলছে, দেখো পর্বত আমি কি করব বলো, কিছুক্ষণ আগে নারদ পছন্দ করে গেছে আমার মেয়েকে, আমার তো করার কিছু নেই। তা এইবার দুইজনে চিন্তায় পড়ে গেছে মেয়েটাকে কে বিয়ে করবে, আর দুইজনে হচ্ছে নারায়ণের ভক্ত। তা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল বাবা বিয়ে করবে না, আর এমন সিদ্ধান্ত নিয়েছে একটা মেয়েকে দুজনে ভালোবেসেছে, আর দুজনেই হচ্ছে নারায়ণের ভক্ত। তা কি করবে, প্রথমে বাবা ওই পর্বতমণি গিয়ে দাঁড়িয়েছিল বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে, প্রভু 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 একটা কথা বলবো। কি কথা বলো পর্বত। প্রভু তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন সংসার করব না, কিন্তু জানো একটা মেয়েকে দেখে খুব ভালো লেগেছে। বলে সে কে, বলে কেন অম্বর ঋষির মেয়ে। বেশ, তাই তো ভালো কথা, ভালো লেগেছে বিয়ে করবে। বলে কি করব ঠাকুর, বিয়ে তো করব, কিন্তু তুমি জানো আমার আগে ওই বেটা নারদ প্রস্তাব দিয়ে এসেছে, এখন স্বয়ংবর সভা হবে, যার ভালো লাগবে মেয়ে তাকে বিয়ে করবে। তাহলে তুমি বলে দাও ঠাকুর, যদি আমাকে ভালো না লেগে যদি নারদকে ভালো লেগে যায় তাহলে তো নারদকে বিয়ে করবে। ওই জন্য বলছিলাম কি, তুমি যদি আমাকে ভালোবাসো একটা কাজ করবে। তা ভগবান বলছে বেশ বলো, আমি তো ভক্ত বাৎসল্য ভগবান সবার মনের কথা জানি, বলো তুমি আমাকে কি করতে বলছো। বলে ঠাকুর স্বয়ংবর সভায় আমিও যাব, নারদও যাবে, আরো রাজরাজারা যাবে। তো ঠাকুর আমার মনের আশা, যখন ওই নারদ যাবে ওইখানে গিয়ে তুমি ওই নারদের মুখটা ওই হনুমানের মতো করে দেবে। ভালো করে শুনবে মা, বড় তত্ত্বের কথা। বলে ঠাকুর যখনই গিয়ে স্বয়ংবরে বসবে নারদের মুখটা সবাই দেখবে নারদ বসে আছে, কিন্তু অম্বর ঋষির মেয়ে সে যেন দেখতে পায় একটা হনুমান বসে আছে। বলো না ঠাকুর এটা করবে। তা ভগবান বলছে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে তথাস্তু তাই হবে, ভক্তের মনোবাসনা আমি পূর্ণ করে দেব। স্বয়ংবর সভায় নারদের মুখটাকে আমি হনুমানের মতো করে দেব। তা আশীর্বাদটা নিয়ে পর্বতের খুব আনন্দ বাবা, পর্বত আনন্দ করতে করতে গদগদ মনে চলে গেছে পরের দিন স্বয়ংবর হবে। আর যেই পর্বত পেরিয়ে গেল কিছুক্ষণ পর সঙ্গে সঙ্গে বাবা নারদ মুনি ঢুকেছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। অমাইরা কি আছে জরাধে ভক্ত চরণে নিবেদন, যারা ভগবানের মালসা দান করবেন ঠিক 10টার মধ্যে যেন ভগবানের মন্দিরে মালসাগুলো দিয়ে দেওয়া হয়। এইটুকু আমার কমিটি দাদা ভাইদের থেকে আমি জেনে আপনাদের কাছে বললাম, ঠিক 10টার মধ্যে যেন মালসা ভোগ চলে যায় মন্দিরে, যারা দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার নারদ মুনি গিয়ে ঠাকুরের কাছে করজোর করে, আচ্ছা বাবা ভগবান কি কিচ্ছু জানে না? হরি বল, সব জানে, ওর ইচ্ছাতে তো হচ্ছে এইগুলো। তাই এবার নারদ মুনি গিয়ে এদিক ওদিক করে বলছে ঠাকুর একটা কথা বলবো। কি কথা নারদ? ও ঠাকুর একটা মেয়েকে খুব ভালোবেসে ফেলেছি। বাবা নারদ তুমি আবার ভালোবেসেছো? বলে কি করব বলো ঠাকুর, বলেছিলাম বিয়েটা করব না, কিন্তু মেয়েটাকে দেখে ভালো লাগলো, ওকে আমার চাই। বলে কে? বলে কেন অম্বর ঋষির মেয়ে। ভগবান শোনা মাত্র নিজে আসনে বসেছিল, চমকে উঠে। একটু আগে পর্বত এসেছিল, আবার একটু পরে এ বেটা এসেছে, দেখি কি বলে। বলে ঠাকুর কি হয়েছে জানো, আমি যাকে ভালোবাসলাম তোমার আর এক ভক্ত পর্বতকে তাকে ভালোবাসতে হলো, ওই জন্য তো স্বয়ংবর সভা হচ্ছে। কি করব ঠাকুর, যদি আমাকে ভালো না বেসে যদি পর্বতের গলায় মালা দেয়। ওই জন্য বলছিলাম কি একটা কাজ করে দেবে। বলো নারদ কি করতে হবে? ঠাকুর যখন ওই স্বয়ংবর সভায় আমি গিয়ে বসবো, ওইখানে গিয়ে তুমি ওই পর্বতের মুখটাকে ভল্লুকের মতো করে দেবে। কিরম বদমাস দেখেছো, এ চেয়ে গেল হনুমান করে দিও, আর এ গিয়ে চাইছে পর্বত যেন ভল্লুক হয়ে যায়। ভগবান তো সবার, ও চোরের হয় ও সাধুরও হয়।
হ্যাঁ, ও চোরেরও হয় ও সাধুরও হয়। এইবার যেই না নারদ চেয়েছে ভগবান বলছে তথাস্তু তাই হবে। ওমা যেমন দেবর্ষি নারদ সর্বঘাটের কাঁঠালি কলা, আর এই বেটাও তো তাই। এরা কি করেছে, যেই না শয়নবার সবাই গিয়ে বসেছে, দুটো লাইন করেছে, অনেক রাজারা মুনি ঋষিরা গিয়ে বসেছে, আর একদিকে পর্বত আর একদিকে নারদ। মাঝখানে চেয়ারের সিংহাসনে বসে আছে অম্বর ঋষির মেয়ে। মালাটা হাতে দিয়েছে, মালাটা হাতে দিয়ে মনে মনে চিন্তা করছে কি করা যায়। যাচ্ছে বাবা, লাইন দিয়ে তো সবাই বসে আছে, আর মেয়েটা গিয়ে দেখছো মা একদিকে ভল্লুক বসে আছে আর একদিকে হনুমান। দেহটা মানুষ, কিন্তু একজনের মুখ হচ্ছে হনুমানের মতো আর একজনের ভল্লুক। এরা দুজন কারা বুঝতে পারছি না তো। সারা যত রাজরাজারা ছিল সব ঘুরে এসেছে, আর আমার ভগবান কি করেছে, সবার মাঝখানে বসে আছে। মানে উনি বিচারক তো, সবার বিচার করে, কিন্তু ওনার বিচার করবার লোক নাই, কারণ ওনার বিচার উনি নিজেই করে নেয়। তো এইবার দেখেন ভগবান মাঝখানে বসেছে, আর সবাই তো ধারে ধারে বসেছে। আর মেয়েটা কি করেছে, মালাটা নিয়ে ঘুরতে ঘুরতে একদিকে হনুমান একদিকে ভল্লুক দেখেছে, আর তাদের মাঝখানে আমার ভগবান বসেছিল। আর যখনই ভগবান বসেছিল, একেবারে মালাটা মেয়েটা নিয়ে ভগবানের গলায়, যেই না ভগবানের গলায় পরিয়ে দেওয়া, কারণ মেয়েটা ছোটবেলা থেকেই তোমার ভগবানকে ভালোবেসেছে। ও যে যতই ভালোবাসুক না কেন, তা কারোর গলায় তো মালা দেবে না। ভগবানের গলায় যেই না মালাটা দিয়েছে, নারদ আর পর্বত দুজনে উঠে বলে উঠল, প্রভু ছি 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 ছি, এইটাই যদি তোমার মনে ছিল যে আমরা দুজনে যাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো, একবার যদি বলতে তাহলে তো আমরা বলতাম না। আমি তো বলতাম না যে ওকে ভল্লুক করে দাও, আর পর্বত বলছে আমি তো বলতাম না যে ওকে হনুমান করে দাও। তুমি বললেই ফুরিয়ে যেত যে অম্বর ঋষির মেয়েকে তুমি ভালোবাসো, কেন এই কাজটা করলে? তবে শোনো ঠাকুর, আমাদের সঙ্গে যেমন তুমি চালাকি করলে, আজকে তুমি সত্যি কথা বলতে পারলে না। তুমি যেমন আমাদের সঙ্গে ছলনা করলে, আমিও আমরা দুজনে মিলে তোমারে অভিশাপ দিলাম। আজকে যেমন আমাদের দুজনের বউ চুরি হলো, অভিশাপ দিলাম তোমারও একদিন না একদিন বউ চুরি হবে হবে হবে। ভগবানের বদনটা মলিন হলো, কিন্তু ভগবানকে অভিশাপ দিয়েছে নারদ আর পর্বত। দুইজনে রাগারাগি করে ওই পর্বত আর নারদ একটা নদীর ধারে গেছে। ভগবানকে অভিশাপ দিয়েছে, কষ্ট হয়েছে রাগের মাথায়, ক্রোধের মাথায়। তা যেই না গিয়েছে, ওই জলের মধ্যে নিজেদের মুখ দুটোকে দেখেছে। নারদ দেখছে আমি হনুমান, আর পর্বত দেখছে আমি ভল্লুক। এইবার নিজেরা নিজেদের অনুতপ্ত হচ্ছে, ঠাকুর আমরাই তো ভুল করেছি, আর ভুল করে আমরা তোমার উপরে সাজা দিয়ে দিলাম। কারণ কোনো মেয়ে কি চাইবে কোনো হনুমানের গলায় মালা দিতে? কোনো মেয়ে কি চাইবে কোনো ভল্লুকের গলায় মালা দিতে? তাই তো তোমার গলায় মালা দিয়েছে, ভুল আমাদের হয়েছে। কাঁদছে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভগবান গিয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেঁদো না। তোমাদের অভিশাপ তো আমি মাথা পেতে নিয়েছি, তবে হ্যাঁ আমার বউ চুরি হবে বটে, কিন্তু যেদিন আমার বউ চুরি হয়ে যাবে, তুমি কথা দিয়ে যাও, সেদিন হনুমান না হলে আমার বউ উদ্ধার হবে না। আর পর্বত তুমি কথা দিয়ে যাও, সেদিন ভল্লুক না হলে আমার বউ উদ্ধার হবে না। যেদিন আমার বউ চুরি হবে, তোমরা দুজনে মিলে আমার বউ উদ্ধার করো। আমি অনুরোধ করি, চাহি না সেদিনে তোমরা দুজনে মিলে বউ উদ্ধার করো। আস্তে তাহলে মায়েরা কি জানলাম কি শুনলাম? পৃথিবীতে যা যা কিছু ঘটনা ঘটবে সবই আগে থেকে বাবা পরিকল্পনা হয়ে আছে। তাই তো আজকে সেই ঘটনাগুলো আমরা পড়ি, সেই ঘটনাগুলো আমরা জানতে পারি। তাহলে মায়েরা আজকে সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এসে কি করছে?
কেহ বলি পুরবিতি রাবণ বধিলা কেহ বলে পুরবিতি কেহ বলে পুরবিতি রাবণ বধিলা কেহ বলে পুরবিতি আমার গোনালি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদীয়ার চাঁদ গোরা আমার নিতাই গৌর হরিবল গোরা আরে কেহ বলে পুরবিতি রাবণ বধিলা আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা সেই রাধারে ভাবে এবে গোড়ায় অবতাঙ্গা রাধার ভাবে গোড়া অবতার আরে শ্রী রাধার ভাবে গোড়া অবতার রাধার ভাবে গোড়া অবতার হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এবারে হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো যাব বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলার প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে কয়